Hello student, I hope everyone is very good and very happy and focusing your goal. 2025 এসএসসি জিডির যে সমস্ত গ্রামাটিক্যাল এরর কোশ্চিন এসছে টোটাল 120টা এসছে, তার আজকে সেকেন্ড পার্ট। আমরা আগের দিন 10টা কোশ্চিন আলোচনা করেছি, আমরা পার্টে 10টা করেই করছি, যেহেতু এটা গ্রামাটিক্যাল এরর এবং গ্রামারের এই পার্টটা অনেকেরই কঠিন লাগে, তাই আমরা 10টা করে করার 10টা করে করছি। লেটস স্টার্ট ইন আওয়ার ফার্স্ট কোশ্চিন। ফার্স্ট আমাদের 11 নাম্বার কোশ্চিন বলেছে অ্যাডভার্বের এরর খুঁজতে বলেছে। আমি বলেছি বারবার করে, যেরকম যখন স্পেলিং এর কোশ্চেনগুলো আসে সেখানটাতে সেন্টেন্স থাকলে পরেও কিন্তু আমরা সেন্টেন্সটাকে পড়ি না, ডিরেক্ট আমরা অ্যান্সার মানে অপশান দেখে কিন্তু আমরা অ্যান্সার করি, কিন্তু মানে কোশ্চেনটাকে আমরা পড়ি না। কিন্তু যখন এই গ্রামাটিক্যাল এররের কোশ্চেন আসবে তখন কিন্তু আমরা একবার কোশ্চেনটাকে পড়ে নিব। তখন আমরা আগের দিনও দেখলাম যে এরকম অ্যাডভার্বের কোশ্চেন এসেছিল, কখনো কখনো স্পেলিং এর কোশ্চেন আসে, তাহলে সেটাকে আমরা যদি দেখে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে বলেছে যে অ্যাডভার্বটাকে ভুলভালভাবে ইউজ আছে, সেইটাকে মানে কোন সেন্টেন্সে সঠিকভাবে ইউজ নেই সেটাকে খুঁজে বের করতে হবে। তো বলেছে ফার্স্ট সেন্টেন্স, দ্য টিম ওয়ার্কড ইনক্রেডিবলি হার্ড টু মিট দ্য টাইট ডেডলাইন। আচ্ছা, আগে বলে নেই যে অ্যাডভার্বটা কি জিনিস। অবভিয়াসলি যেটা অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের কি বোঝায়, দোষ, গুণ, অবস্থা, পরিবর্তন, মানে ওর স্ট্যাটাসটাকে বোঝাবে, সেটাই হয়ে যাবে অ্যাডভার্ব। আর অ্যাডভার্বকে আমরা আইডেন্টিফাই করি মেইনলি এর শেষে এলওয়াই থাকে আর ফুললি এই সমস্ত ওয়ার্ডগুলো থাকে, মানে এলওয়াইটা থাকে। অ্যাডজেক্টিভের পরে যে সমস্ত ওয়ার্ডের শেষে বা সাফিক্সে এল ওয়াই ইউজ হয় অ্যাডজেক্টিভের সাথে, কিন্তু হ্যাঁ, সেটাই হয়ে যায় অ্যাডভার্ব। আর নাউনের সাথে এল ওয়াই যুক্ত হয়ে গেলে সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। তাহলে নাউন প্লাস এল ওয়াই হলে পরে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। নাউন প্লাস এল ওয়াই হলে পরে হয় অ্যাডজেক্টিভ। যেরকম ফাদারলি, মাদারলি, ব্রাদারলি, ফ্রেন্ডলি, এগুলো কিন্তু একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, কিন্তু এই যে ইনক্রেডিবলি, ইনক্রেডিবল এই ওয়ার্ডটা কি, বিএলই যখন হয়ে যাবে তখন এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কিন্তু যখনই এল ওয়াই অ্যাড করে দিলাম তখন হয়ে যাচ্ছে এটা একটা অ্যাডভার্ব। তাহলে আমরা আগে খুঁজি যে সেন্টেন্সের মধ্যে টোটাল অ্যাডভার্ব কোনটা কোনটা আছে, তাই না। দেন বলেছে ন্যাচারালি এল ওয়াই গুলোকেই আমরা আপাতত অ্যাডভার্ব হিসেবে কনসিডার করি। দেখো এখানটাতে কিন্তু এল ওয়াই নেই, আর অ্যাডভার্বটা কোথায় বসে, ভার্বের আগে অথবা পরে বসে, ভার্বের আগে অথবা পরে বসে অ্যাডভার্ব। একটু ক্লিন করে নেই তাহলে ভালো লাগবে দেখতে। তাহলে দেখো আমাদের এখানে পুরো কোশ্চেনটা পড়তেই হবে না, জাস্ট আমরা যদি এখানে অ্যাডভার্বগুলোকে খুঁজি তাহলে কিন্তু একবারেই বেরিয়ে যাবে। কেমন করে, এই যে ক্লিন করে নেই পুরোটাকেই। এখানে দেখো ফার্স্ট সেন্টেন্সে ইনক্রেডিবলি এটা একটা অ্যাডভার্ব আছে, সেকেন্ড সেন্টেন্সে ক্রিটিক্যালি এটাও একটা অ্যাডভার্ব আছে, ফোর্থ সেন্টেন্সে সিমলেসলি এটাও একটা অ্যাডভার্ব আছে, বেয়ারলি এটাও একটা অ্যাডভার্ব আছে। কিন্তু আমরা থার্ড নাম্বার সেন্টেন্সে কিন্তু কোনো অ্যাডভার্ব দেখতে পাচ্ছি না আপাতত, দৃষ্টিতে এলওয়াই কিন্তু নেই, তার মানে আমরা সিটাকে ইনিশিয়ালি এটাকে আমরা অ্যান্সার হিসেবে ধরতে পারি। এবার দেখা যাক সেন্টেন্সটা পড়েই দেখি। দ্য টিম ওয়ার্ক ইনক্রেডিবলি হার্ড টু মিট দ্য টাইট ডেডলাইন। এখানে সাবজেক্ট কোনটা, দ্য টিম, ভার্ব ওয়ার্কড, ভার্বের পরে অ্যাডভার্ব ইউজ আছে, শুধু এখানে যেহেতু অ্যাডভার্ব বলেছে তাই আমরা অ্যাডভার্ব পর্যন্তই দেখছি, বাকি পোর্শনটাকে দেখছি না। হ্যাঁ, এখানে যেহেতু এক্স্যাক্টলি বলে দেওয়া আছে যে অ্যাডভার্বেই ভুলটা থাকবে, তো আমরা অ্যাডভার্ব অবধি দেখছি। তাহলে এখানে সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল, ভার্বের ভি2 যেহেতু হচ্ছে এখানে, মানে পাস্ট টেন্স বলেছে তাই ভি2 হয়েছে। ভার্বের জন্য আমরা ওয়ার্কড ইনক্রেডিবলি ঠিকই আছে। তারপরে বলেছে দ্য ম্যানেজার, এটা হয়ে যাচ্ছে আমাদের সাবজেক্ট। ইভালুয়েট এটা হয়ে যাচ্ছে ভার্ব, ইভালুয়েটেড ভি2 আছে, সরি ভি2 আছে। দ্য ইভালুয়েটেড দ্য প্রপোজাল মোর ক্রিটিক্যালি দেন হার কলিগস, মোর ক্রিটিক্যালি, এখানে ক্রিটিক্যালটা কাকে বোঝাচ্ছে, এই প্রপোজালটাকে বোঝাচ্ছে, তাই না। সরি, প্রপোজালের ইভালুয়েট করাটাকে বোঝাচ্ছে, প্রপোজালের যে ইভালুয়েট করাটা সেটাকেই তো বোঝাচ্ছে এখানে ক্রিটিক্যাল। এটা যদি ক্রিটিক্যাল হতো তাহলে হয়ে যেত কি, ক্রিটিক্যাল হয়ে গেলে এটা হয়ে যেত একটা
আহা, তাহলে এখানে ক্রিটিক্যালি বোঝাচ্ছে তাই না? তাহলে ক্রিটিক্যালিটা কি, যে প্রপোজালটা ইভালুয়েট করেছে, যে সেটা ক্রিটিক্যালি করা হয়েছে তার কলিগের থেকে, মানে এই ম্যানেজারটা সেই প্রপোজালটাকে যেভাবে ইভালুয়েট করেছে সেটা তার কলিগের থেকেও বেশি ক্রিটিক্যালি। তাহলে এখানে ক্রিটিক্যালিটা ইউজ হয়েছে ইভালুয়েটের জন্য, এটাও ঠিক আছে। দেন ফোর্থ নাম্বারে চলে আসি, দ্য সফটওয়্যার আপডেট was implemented so seamlessly that users barely noticed any changes। তাহলে দ্য সফটওয়্যার আপডেটস এইটুকুটা হয়ে যাচ্ছে আমাদের সাবজেক্ট, ওয়াজটা হয়ে যাচ্ছে এখানে হেল্পিং ভার্ব, ইমপ্লিমেন্টেডটা হয়ে যাচ্ছে V2, মানে এটা একটা প্যাসিভে আছে, যেহেতু এখানে ওয়াজের পরে আইএনজি নেই সেই জন্য এটাকে আমরা বলতে পারি যে এটা প্যাসিভে লেখা আছে সেন্টেন্সটা। সো সেমলেসলি, so seamlessly that users barely notice the changes, মানে ইউজার্সরা যাতে, বেয়ারলিটা কি, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, কি কি বলেছিলাম চলো, রেয়ারলি, বেয়ারলি, স্কার্সলি, এই সমস্ত ওয়ার্ডগুলো থাকলে পরে আমরা সেন্টেন্সে কি ইউজ করি না, আর কোনো নেগেটিভ ওয়ার্ডকে আমরা ইউজ করি না, তার কারণ এটাই একটা নেগেটিভ ওয়ার্ড। এই সমস্ত ওয়ার্ডগুলো থাকলে পরে যদি আমরা আবার কোনো বেয়ারলি, নট নোটিস যদি লিখে দিতাম তাহলে কিন্তু এই জায়গাটাতে ভুল হয়ে যেত। বেয়ারলিটাই মানে নোটিসটা যাতে কম করতে পারে, মানে এটাই নোটিসটাকে কম করার কথা বলেছে। বেয়ারলি নোটিসড এনি চেঞ্জেস মানে মিনিমাম নোটিস করেছে, নোটিস যেন করতে পারে সেই পরিবর্তনটাকে। তাহলে এখানে ইমপ্লিমেন্টেডের জন্য এখানে সিমলেসলি কথাটা ইউজ হয়েছে, এটাও ঠিক আছে, অ্যাডভার্বের ইউজ। এবার আমরা চলে আসি থার্ড নাম্বারে, তাহলে এ বি আর ডিটা ঠিকই আছে। থার্ডে বলেছে তার রেজাল্টস বলেছে, এস দেওয়া আছে, প্লুরাল আছে, ওয়ার আছে, ঠিক আছে তার জন্য। অ্যানালাইজড, এটাও প্যাসিভে আছে ওই জন্য অ্যানালাইজড হয়ে গেল। কেয়ারফুল টু এনশিওর অ্যাকিউরেসি, অ্যানালাইজের পরে কেয়ারফুল তো হবে না, অ্যানালাইজের পরে কি হবে, কেয়ারফুলি টু এনশিওর, এখানে ইনফিনিটিভ টু যেহেতু ওই জন্য এখানে ইনশিওর হয়ে গেল। অ্যাকিউরেসি ঠিক আছে, কিন্তু এখানে তাহলে আমাদের ভুলটা কোথায় হলো, পুরোটাই ক্লিন করে নিই। তাহলে ভুলটা হয়ে গেল সি নাম্বারে, দ্য রেজাল্টস ওয়ার অ্যানালাইজড কেয়ারফুলি, LLY, টু এনশিওর অ্যাকিউরেসি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি নাম্বার, সঠিক অ্যান্সার সি নাম্বার, এখানে কেয়ারফুলি হবে। আর আমাদের কোশ্চিনটা পড়ে নেওয়ার ফায়দা কি, আমাদের পুরোটাকে দেখতে হলো না, জাস্ট আমরা অ্যাডভার্বটাকে কিন্তু এখানে আইডেন্টিফাই করে নিলাম যে LY কোথায় কোথায় আছে। ইনিশিয়ালি দেখে মনে হলো যে সি নাম্বারটাই হবে, আর আমাদের সঠিক অ্যান্সার সিটাই কিন্তু বেরিয়ে গেল। দেন নেক্সট কোশ্চেন বলেছে, দ্য ম্যারাথন প্লেয়ার had a sophisticated taste but was definitely a virtuous man, a virtuous man। তাহলে কি বলেছে, দ্য ম্যারাথন প্লেয়ার হ্যাড সফিস্টিকেটেড টেস্ট বাট ওয়াজ ডেফিনেটলি, আচ্ছা সফিস্টিকেটেড মানে কি, কি বলেছে কোশ্চিনটাকে আগে আমরা সেটা দেখে নিই। হ্যাঁ দেখেছো, কোশ্চিন না পড়ার লাপারওয়াহি কা নতিজা বলেছে স্পেলিং এরর, আর আমি খুঁজে বেড়েছি যে কোথায় ভুল আছে, এটা তো ঠিকই আছে, পুরো সেন্টেন্সটাই তো ঠিক আছে, তাহলে এখানে নো এরর কেন অপশানে নেই। হুম, ইসে कहता है लापरवाही का नतीजा, এখানে বলে দিয়েছে স্পেলিং এরর, স্পেলিং এরর বললে পরে সফিস্টিকেটেড বানানটা যে ভুল আছে এটা চোখে পড়ে যেত। দেখো এখানে ম্যারাথন বানান ঠিক আছে, ন্যাচারালি যেগুলো বড় বড় ওয়ার্ড থাকে সেগুলোতেই স্পেলিং থাকে, তাহলে আমরা সেগুলোই দেখে নিই। ম্যারাথন বানান ঠিক আছে, আইডেন্টিক্যালি ডেফিনেটলিতেও ঠিক আছে, ভার্চুয়াসেও ঠিক আছে। ভুল আছে সফিস্টিকেটেড বানানটা ভুল আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এ নাম্বার। এই জন্য বারবার করে বলি যে কোশ্চেনগুলোকে পড়বে, এক্ষুনি গন্ডগোল হয়ে যাচ্ছিল আমার, এখানে নো এরর থাকলে পরে আমি বলে দিতাম যে এই নো এরর, এটা ঠিকই আছে, পুরো সেন্টেন্সটা তো ঠিকই আছে। তাহলে সফিস্টিকেটেড বানান কি, SOPHIS, সফিস TI, সফিস্টে CATED, sophisticated, SOPHISTICATED, sophisticated। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এ নাম্বার, সফিস্টিকেটেডটা হয়ে যাবে সঠিক অ্যান্সার।
দেন নেক্সট কোশ্চেন বলেছে যে আইজ্যাক, না কোশ্চেন পড়বো আগে, কোশ্চেন পড়বো আর না। দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু টু পার্ট। আচ্ছা, গ্রামাটিক্যাল এরর বলেছে, এখানে গ্রামাটিক্যাল এররের কথা বলেছে, আর নো এররটা আইডেন্টিফাই করতে বলেছে। ঠিক আছে, দ্য আইজ্যাক নিউটন আর নেম। আচ্ছা, এখানে দেখো আইজ্যাক নিউটনের পরে কিন্তু কমা দেওয়া আছে, মানে এখানে নিউটনের সম্বন্ধে পরের সেন্টেন্সটাতে কিন্তু আমাদের বলবে, নিউটনের সম্বন্ধে পরের সেন্টেন্সটাতে এখানে বলবে। যতক্ষণ অবধি না আরেকটা কমা শেষ হবে ততক্ষণ অবধি এটা ওর সম্বন্ধেই বলা কথা। কি বলেছে? আইজ্যাক নিউটন আর নেম দ্যাট মে বি স্টিল বি সিন টুডে, মানে এখনো পর্যন্ত যার নামটাকে আমরা দেখতে পাই। হলো? তারপরে এবার এই সেন্টেন্সের যে ভার্ব হবে বা টেন্স হবে, মানে এই পোর্শনটুকুটার, এটার সাথে আমাদের পরের যে মেইন সেন্টেন্সের যে ভার্ব বা টেন্স, সেটা কিন্তু কোনো প্রভাব ফেলবে না। তার কারণ এখানে আইজ্যাক নিউটনের সম্বন্ধে এখানে বলা হয়েছে। এখানে যদি টুডে না হয়ে যদি এখানে পাস্ট ডে বলতো, তাহলে এখানে যদি আমাদের পাস্ট ফর্ম হতো, তবুও আমাদের এই পুরো সেন্টেন্সটার উপরে কিন্তু কোনো প্রভাব পড়তো না। বোঝা গেল? তার কারণ একটাই যে, আহা কি সব হচ্ছে, তার কারণ একটাই যে এখানে আইজ্যাক নিউটনের সম্বন্ধে কিন্তু এখানে বলা আছে। এটা হচ্ছে তার সম্বন্ধে কিছু বলা, যে এখনো তার নামটা আছে। কাট ইনটু দ্য উড অফ আ উড স্টিল ইন দ্য কিং স্কুল, মানে কিং স্কুলে। আচ্ছা, এখানে দুটো কমা আছে, মানে এত দূর পর্যন্ত আইজ্যাক নিউটনের সম্বন্ধে এই যে নেম থেকে স্কুল পর্যন্ত, নেম থেকে স্কুল পর্যন্ত এখানে আইজ্যাক নিউটন সম্বন্ধেই বলা আছে। যে আইজ্যাক নিউটনের একটা মানে আইজ্যাক নিউটনের নাম এখনো পর্যন্ত কোথায় আছে, যে হলো কিংয়ের স্কুলের মধ্যে আছে। উইন্ডো সিলে কিছু একটা কাট করেছিল, সেটা এখনো পর্যন্ত আছে। এবার মেইন সেন্টেন্সে আসবো। তাহলে এইটুকুটা কিন্তু আমাদের প্রেজেন্টে থাকলো, তার কারণ এখানে টুডের সম্বন্ধে বলা আছে। আজকের দিনেও তার নামটা আছে, এবং আজকের দিনেও সেই রাজার স্কুলে মানে কিং স্কুলের মধ্যে উইন্ডোতে উইন্ডোর কাঠের মধ্যে উড অফ উইন্ডোতে কাট করা আছে। এটা আজকের দিনেও আছে। তাহলে এখান থেকে এইটুকুটা, এটা যদি আলাদা টেন্সও হয় তবুও ভয় পাওয়ার কিচ্ছু নেই, তার কারণ এটা আলাদা কিন্তু একটা ফ্রেজ বলা যায়, এটা আলাদা একটা ফ্রেজ বলা যায়, যেটা একটু ক্লিন করে নেই, যেটা আইজ্যাক নিউটন সম্বন্ধে বলছে, তাই না? এবার তাহলে আমাদের মেইন সেন্টেন্সে চলে আসি। মেইন সেন্টেন্সটা হয়ে যাচ্ছে হোয়ার হি স্টাডি গ্রামার অ্যান্ড ল্যাটিন, মানে আইজ্যাক নিউটন কি করেছিল? হোয়ার হি স্টাডি, কোথায় স্টাডি করেছিল? হোয়ার বলতে এখানে স্কুলের জন্য হোয়ার ইউজ হয়েছে। হি স্টাডি, সে কে আজকেও পড়ছে না? তো সে তো আজকে পড়ছে না, সে তো বহুদিন বহু যুগ আগে পড়ে গেছে, তাই না? তাহলে এখানে স্টাডিড হয়ে যাবে, STUDIED, স্টাডিড হয়ে যাবে। বোঝা গেল জিনিসটা ক্লিয়ারলি? এখানে কমাটা থাকার জন্য, এখান থেকে এইটুকু পুরো কমাটা থাকার জন্য কি হলো, যে এর সাথে এই যে আ নেম দ্যাট মে স্টিল বি সিন টুডে কাট ইনটু দ্য উড অফ আ উইন্ডো সিল অ্যাট দ্য কিং স্কুল, এটার সাথে কিন্তু আমাদের পরের সেন্টেন্সটার কিন্তু কোনো মিল নেই। মানে মিল বলতে এখানে কিন্তু টেন্সের কোনো মিল থাকবে না, তার কারণ এখানে আইজ্যাক নিউটন সম্বন্ধে ওখানটাতে কিছু বলা আছে, বা ওই মানে আইজ্যাক নিউটনের যেটা মানে ভূমিকাটা দেওয়া আছে, এখানে ইন্ট্রোডাকশনটা বলা যায় দেওয়া আছে, আর মেইন সেন্টেন্স হয়ে যাবে আইজ্যাক নিউটন মানে হি স্টাডি গ্রামার অ্যান্ড ল্যাটিন এই রাজার স্কুলে। ওই জন্য এখানে টুডে দিয়ে যেই সেন্টেন্সটা দেওয়া থাকবে, এর সাথে আমরা প্রেজেন্টেরটাকে কিন্তু কোনো ভাবেই, মানে পরের সেন্টেন্সটাকে কিন্তু আমরা কোনোভাবেই এখানে কিন্তু মিল করব না। বোঝা গেল কারণটা? তাহলে এখানে স্টাডিড হয়ে যাবে, যেহেতু এটা আইজ্যাক নিউটনের পাস্টের কথা বলা হয়েছে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে হোয়ার ইজ স্টাডি, ইয়েস, এ নাম্বার। নো এরর হবে না, এটা এটা অনেকেই নো এরর করে এসছে, এটা অনেকেই নো এরর করে এসছে, তার কারণ এটা তো তাহলে টুডে বলেছে, যারা কনসেপ্ট বোঝে না
তারা কি করেছে, টুডে বলেছে, প্রেজেন্ট টেন্স আছে, স্টাডি আছে, ঠিক আছে, তাহলে তো এটা নো এরার হবে, কিন্তু নো এরার হবে না। কেন এক্স্যাক্টলি বোঝা গেল কোশ্চেনটা? এর যদি মিনিংও তোমরা দেখো তবুও বুঝতে পারবে যে হলো না, এটা প্রেজেন্টের কথা বলেছে, এটা আলাদা সেন্সে এই পোর্শনটুকুটা ইউজ হয়েছে, আর এই পোর্শনটুকুটা আলাদা সেন্সে ইউজ হয়েছে। এক মিনিট দাঁড়াও তো, দেখি আমি একটু। না, কেটেই যাচ্ছে তো, হবে না, কেটে যাচ্ছে। এই কালিটা দিয়ে লিখছিলাম। বোঝা গেল তাহলে যে এই পোর্শনটুকুটা আলাদা সেন্সে ইউজ হচ্ছে, আর হোয়ার থেকে পরের পোর্শনটা আলাদা সেন্সে ইউজ হচ্ছে। তাহলে বলেছে হি স্পোকেন, সরি হি স্পোক, না কোশ্চিন পড়বো আগে, কোশ্চিন পড়বো। দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ফোর সেগমেন্ট, আচ্ছা গ্রামাটিক্যালি এরর, এটাও গ্রামাটিক্যালি এরর বলেছে। তাহলে হি স্পোক প্যাশনেটলি অ্যাবাউট হিজ ফেভারিট বুক, articulating his thoughts clear and engaging everyone in a living discussion about its themes. তাহলে কি হবে, হি স্পোক প্যাশনেটলি অ্যাবাউট হিজ ফেভারিট বুক, তাহলে হি এখানে সাবজেক্ট হয়ে যাচ্ছে, স্পোক হয়ে যাচ্ছে ভার্ব, এটা পাস্ট টেন্সে আছে, প্যাশনেটলি ভার্বের পরে বসেছে, এটা অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব হবে, প্যাশনেটলি অ্যাডভার্ব আছে, ভার্বের পরে আছে, অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। অ্যাবাউট হিজ ফেভারিট বুক, এখানে ফেভারিট বুকের জন্য অ্যাবাউট কথাটা ইউজ হয়েছে, এইটুকু পোর্শনটা একদম ঠিক আছে, তাহলে এই কোনো ভুল নেই। আর্টিকুলেটিং হিজ থটস ক্লিয়ার, এখানে থটস বলেছে, কেন আমরা থটস কথাটাকে ইউজ করব? আচ্ছা নেক্সট কি বলেছে দেখে নিই, অ্যান্ড এঙ্গেজিং এভরিওয়ান ইন আ লাইভলি ডিসকাশন অ্যাবাউট ইটস থিম, হ্যাঁ এটা ঠিকই আছে, তার থিমের সম্বন্ধে বলেছে জন্য এখানে অ্যাবাউট কথাটা ইউজ হয়েছে, তাহলে দিয়েও কোনো ভুল নেই। তা এঙ্গেজিং, সরি অ্যান্ড এঙ্গেজিং এভরিওয়ান, এখানে এভরিওয়ান এঙ্গেজ আছে সেজন্য এখানে এঙ্গেজিং কথাটা ইউজ হয়েছে। ইন এ লাইভলি ডিসকাশন, এটা ঠিকই আছে, লাইভলি ডিসকাশন এটা একটা নাউনকে বোঝাচ্ছে, তার জন্য এখানে আর্টিকেল এ ইউজ হয়েছে। কিন্তু তাহলে গন্ডগোলটা কোথায় হয়ে যাচ্ছে, গন্ডগোলটা হয়ে যাচ্ছে এখানে থটসে, বি নাম্বারে হয়ে যাচ্ছে গন্ডগোল, এখানে থটস আছে, থটস কেন হবে, হয় থিংস হবে নাহলে থট হবে। থট একটা পাস্ট ফর্ম, থট কি এটা ভি2 ফর্ম, তাই না, ভি2 এর সাথে কখনো এস কি অ্যাড হয়, যে না আই রোডস, আরও, সরি ডাব্লিউ আরও টিএস, রোডস, নাইস ওয়ার্ড, এরকম ওয়ার্ড গ্রামার ডিকশনারি অক্সফোর্ড কোথাও দেখতে পাওয়া যায় না ভি2 এর সাথে এস, অতএব এখানে থটস এই কথাটা ভুল। এটা যদি থিঙ্ক হতো তাহলে পরেও হতো, একটা থিংস যদি বলতো তাহলে পরেও আমরা বলতাম যে না এখানে পাস্ট ফর্ম আছে, তাহলে এটা থট হয়ে যাবে, এখানে থটস আছে, মানে এর কোনো লজিক নেই, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বি নাম্বার। বুঝা গেল, ক্লিয়ার? এখানে থট হবে, এসটা হবে না, এসটা অমিট হবে, সঠিক অ্যান্সার বি এ আসছে। দেন বলেছে দ্য এক্সপেরিমেন্টাল শেফ কম্বাইন্ড ফ্লেভার্স audacious and with an, আচ্ছা এররই খুঁজতে বলেছে, with an almost synthetic responsibility creating dishes that changes the very notion and culinary categories. The experimental chef এটা হয়ে যাবে আমাদের সাবজেক্ট, কম্বাইন্ড এটা হয়ে যাচ্ছে ভার্ব, ফ্লেভার অডাসিয়াস, কম্বাইন্ড ফ্লেভার, ফ্লেভারটাকে কি করছে, কম্বাইন্ড করছে। অডাসিয়াস, অডাসিয়াস কেন হবে, ভার্বের পরে কি আমরা কখনো অ্যাডজেক্টিভ বসাই না, অডাসিয়াসটা কাকে করছে ও, অডাসিয়াস তো কাকে করছে, কম্বাইন কেই তো ও অডাসিয়াস করছে, তাই না, মানে এই ফ্লেভারটাকে যে কম্বাইন করছে সেটাই তো এখানে অডাসিয়াসকে, মানে অডাসিয়াসটা কাকে রিপ্রেজেন্ট করছে, এই যে ফ্লেভার কম্বাইন করাটাকেই তো রিপ্রেজেন্ট করছে, তাহলে আমরা অডাসিয়াস, এই যে কি করে বুঝলাম যে ও ইউএস আছে ওই জন্য এটা অ্যাডজেক্টিভ, তাহলে কোন কোন ওয়ার্ডের মানে কোন কোন ওয়ার্ডকে দেখে আমরা বুঝতে পারবো যে হলো এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, এই যে ও ইউএস থাকলে পরে,
এবিএলই থাকলে পরে এবিএলই, ওইউএস, এবিএলই, ইএন থাকলে পরে সাফিক্সে এগুলো কি হয়ে যায়, এগুলো একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাই না? এগুলো অ্যাডজেক্টিভ হয়ে যায়, এগুলো কি হয়ে যাবে, এগুলো অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আবার এনই ডাবল এস, আইওএন, টিআইওএন, এসআইওএন যেটা হয়, আইওএন থাকলে পরে, ই ডাবল এস থাকলে পরে এগুলো হয়ে যায় কি নাউন। তাহলে এখানে অডাসিয়াস আছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ আছে। আমরা জানি যে ভার্বের পরে অলওয়েজ কি বসে, ভার্ব বসে, তাহলে এখানে অডাসিয়াসলি হয়ে যাবে, অডাসিয়াসলি অ্যান্ড উইথ অ্যান্ড অলমোস্ট, অলমোস্ট এর সামনে এ আছে তাই এখানে অ্যান হয়ে যাচ্ছে, ঠিক আছে। সিনথেটিক সেন্সিবিলিটি, ক্রিয়েটিং ডিশেস, দ্য চ্যালেঞ্জেস, দ্য ভেরি নোশন অ্যান্ড কিউলিনারি ক্যাটাগরিজ, ঠিক আছে। তাহলে আমাদের ভুলটা কোথায় হয়ে যাচ্ছে, combined flavors audaciously, audaciously, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে বি নাম্বার, সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে বি নাম্বার। ক্লিয়ার? দেন বলেছে ক্রিস্টোফার টোল্ড ম্যাথিউ, এখানেও অ্যাডভার্বিয়াল ইউসেসের এরল খুঁজতে লাগবে। তাহলে ক্রিস্টোফার টোল্ড ম্যাথিউ পোলাইটলি she takes the bus to work, তাহলে কি হলো, ক্রিস্টোফার টোল্ড ম্যাথিউ পোলাইটলি she takes the bus to work। এখানে ভুলটা আছে, she takes the work, সরি she takes, এখানে ক্রিস্টোফার টোল্ড ম্যাথিউ, এখানে নো এরর নেই, তার মানে এখানে গন্ডগোল আছে। ক্রিস্টোফার টোল্ড ম্যাথিউ ঠিক আছে, পোলাইটলি she takes the box, এখানে টু ওয়ার্ক হবে না, এখানে ফর ওয়ার্ক হবে, এখানে ফর ওয়ার্ক হবে। she, এখানে she থার্ড ফর্ম আছে তার জন্য টেক্স হয়ে যাচ্ছে, দ্য বাস ফর ওয়ার্ক হয়ে যাবে, তাহলে সি নাম্বার সঠিক অ্যান্সার, সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেন বলেছে এলিজাবেথ ব্রাইটলি accepted the award given the president, এখানটাতে দেখো ইনিশিয়ালি এই বাক্যটাকে কিন্তু কোথাও ভুল পাবে না, তার কারণ দেখো এলিজাবেথ একটা নাম, ব্রাইটলি এটা একটা, ব্রাইট, ব্রাইটটা কি একটা নাউন, এক সেকেন্ড, ব্রাইটটা হয়ে যাচ্ছে কি, ব্রাইটটা হয়ে যাচ্ছে একটা নাউন, ব্রাইট, বিআরআইজিএসটি, ব্রাইট একটা নাউন, ব্রাইটলি তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, তাহলে এলিজাবেথকে বোঝাচ্ছে এখানে ব্রাইটলি, ঠিকই আছে। অ্যাকসেপ্টেড এটা একটা ভার্ব, ভি টু ইউজ হচ্ছে, দ্য অ্যাওয়ার্ড অবজেক্ট গিভেন বাই দ্য প্রেসিডেন্ট, এটাও ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে গ্রামাটিক্যালি দেখি তাহলে এই বাক্যটা একদম ঠিক আছে, এখানে খেললোটা কোথায়, মিনিং। এলিজাবেথ ব্রাইটলি অ্যাকসেপ্টেড দ্য অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ডকে কখনো কেউ ব্রাইটলি অ্যাকসেপ্ট করে না, অ্যাওয়ার্ড কি ব্রাইটলি অ্যাকসেপ্ট করে না, অ্যাওয়ার্ড প্রাউডলি অ্যাকসেপ্ট করে, প্রাউডলি হতে পারে, হ্যাপিলি হতে পারে, স্মার্টলি হতে পারে, তাই না? কিন্তু ব্রাইটলি কি কখনো কেউ কোনো অ্যাওয়ার্ডকে একসেপ্ট করে না তো, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি এ, ব্রাইটলি হবে না, ব্রাইটলি কথাটাকে অমিট করে দিতে হবে, তার বদলে তুমি প্রাউডলিও লাগাতে পারো, স্মার্টলিও লাগাতে পারো, হ্যাপিলিও লাগাতে পারো, বা কিছু নাও লাগাতে পারো। তাই বলি কোশ্চেনটা কোথায় গেল, এখানেও বলেছে গ্রামাটিক্যালি এরর। আচ্ছা কোশ্চেনটাকে বের করে নিই টোটাল। Last week, while walking the garden, I saw a toddler who was sleeping the park. এটাও একটা ভালো ট্রিকি কোশ্চেন আমি যদি বলি তো। লাস্ট উইক তার মানে পাস্টের কথা বলা হয়েছে, while walking the garden মানে যখন আমি বাগানে হাঁটছিলাম,
আই স আ টোডলার, একটা বাচ্চাকে আমি দেখলাম কি, হু হু ওয়াজ স্লিপিং ইন দ্য পার্ম। আচ্ছা পার্মটা কি জিনিস আগে দেখিয়ে দিই। পার্মটা হচ্ছে এই যে এটাকে বলে পার্ম, বাচ্চাদের জন্য এই যে নৌকোর মতো একটা জিনিস থাকে না, পালতোলা নৌকার মতো, তো এটাই হচ্ছে পার্ম বাচ্চাদের জন্য। তো এখানটাতে কি হয়েছে, এখানে হু ওয়াজ স্লিপিং ইন দ্য পার্ম, না বাবা, এখানে স্লিপিং হবে না, এখানে হবে স্লিপ ইন দ্য পার্ম, মানে সে তো ঘুমিয়ে গেছিল, ও তো ঘুমোচ্ছিল না, ও তো ঘুমোচ্ছিল না, মানে এখানে স্লিপ কথাটাকে কি করে ইউজ করেছে বলো তো? কি বলবো, মানে ঘুমোতেই আছে এটা তো বোঝাচ্ছে না, যে ও পার্মের মধ্যে শুয়ে শুয়ে ঘুমোতেই আছে তা তো বোঝাচ্ছে না, সে ওখানে ঘুমিয়ে গেছিল, সে ওখানে ঘুমিয়ে গেছিল, তাহলে এখানে স্লিপ ইন দ্য পার্ম হবে, বোঝা গেল? এখানে স্লিপিং ইন দ্য পার্ম হবে না, এখানে স্লিপ ইন দ্য পার্ম হবে। সেকেন্ড লাস্ট কোশ্চিন আজকের, আলকা হ্যাড বিন রিটেন টু হার বস আনটিল হি রিয়েলাইজেস। আচ্ছা অনেকেই এই রিয়েলাইজেস এই কথা মানে এই ওয়ার্ডটাকে দেখে পরে চিৎকার করতে শুরু করবে যে ম্যাম রিয়েলাইজ বানান তো আর ই এ এল আই জেডি, তাই না? তো বলে রাখি, জেডি এসি যেটাই থাকুক না কেন, দুটোই সেম, দুটোই সেম। হুম, জেডিএস বা এসিএস যাই থাকুক না কেন দুটোই কিন্তু সেম হয়ে যাবে। তাহলে রিয়েলাইজ দ্যাট হি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন ইনভলভিং হার ইস্যু, তাহলে আলকা হ্যাড বিন রিয়েলাইজ, এটা আছে হলো আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? হ্যাড বিন এর পরে আইএনজি থাকলে পরে সেটা কি হয়ে যায়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। টু হার বস আনটিল শি রিয়েলাইজেস, কেন এখানে আমি প্রেজেন্ট দিব, আমাদের পুরো সেন্টেন্সটাই আছে একটা পাস্ট টেন্সে, তাই না? পাস্ট অফ পাস্ট, সেটা যদি কন্টিনিউ চলে সেটাই হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? তাহলে শি রিয়েলাইজেস, এখানে রিয়েলাইজেস কেন হবে, এখানে আমি প্রেজেন্ট কেন টানবো, প্রেজেন্ট তো আনার কোনো লজিক নেই, তার কারণ সেন্টেন্স পুরো সেন্টেন্সটা পরের সেন্টেন্সটাও যখন পাস্টে আছে তখন পুরো সেন্টেন্সটা মধ্যে একটা তো অ্যালগোরিদমকে বজায় রাখতে হবে, যে না হয় পুরো সেন্টেন্সটা হবে পাস্টে, না হলে পরে যদি পাস্ট হয় তারপরে যদি কমা থাকে বা অ্যান্ড থাকে বা দুটো সেন্টেন্স যদি আলাদা ক্লজের হয় তাহলে পরে পরেরটা প্রেজেন্ট হলেও হতে পারে, কিন্তু এখানে তো সেরকম তো কোনো ব্যাপার নেই, এখানে পুরোটাই একটাই সময়ের কথা বলা হয়েছে এবং এটা একটা পুরোটাই একটাই সেন্টেন্স, এর মধ্যে কোনো কিন্তু ক্লজ ভাগ নেই, তাহলে এখানে রিয়েলাইজেস হবে না, এখানে রিয়েলাইজড হবে, এস এর বদলে এখানে ডি হয়ে যাবে, রিয়েলাইজড। ওকে, তাহলে আলকা হ্যাড বিন রাইটিং টু হার বস আনটিল শি রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন রিসলভিং হার ইস্যুস, তাহলে এখানে রিয়েলাইজড হয়ে যাচ্ছে, তাই না? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এক, এ নাম্বার। লাস্ট, আজকের লাস্ট, শি কনফিডেন্টলি প্রেজেন্টেড হার ফাইন্ডিং টু দ্য কমিটি articulating her ideas clear and impressing everyone with her extensive research and knowledge। তাহলে কি হলো যে শি কনফিডেন্টলি, আচ্ছা শি এখানে সাবজেক্ট, প্রেজেন্ট এখানে ভার্ব, কনফিডেন্টলি, তাহলে কনফিডেন্টলিটা কে আছে, মানে কনফিডেন্টটা কে আছে, সে আছে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, কনফিডেন্ট এটা একটা নাউন আর কনফিডেন্টলি হয়ে যাচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ। সরি কনফিডেন্টলি একটা অ্যাডভার্ব হয়ে যাবে, মাই মিস্টেক, কনফিডেন্টলি একটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, এখানে কনফিডেন্টলি কি করছে, ও প্রেজেন্ট করছে হার ফাইন্ডিং, মানে সে যেটা খুঁজেছে, টু দ্য কমিটি, কমিটি থেকে সে যেটা খুঁজেছে সেটাকে সে কনফিডেন্টলি প্রেজেন্ট করছে, আর্টিকুলেটিং হার আইডিয়াস ক্লিয়ার, মানে তার যে আইডিয়াসটা আছে সেটা আর্টিকুলেটিং আছে এবং ক্লিয়ার আছে। আচ্ছা আইডিয়াস বলেছে, এক সেকেন্ড, এখানটাতেই আছে কারবার, আর্টিকুলেটিং হার আইডিয়াস, এখানে আইডিয়াসটা কি হয়ে যাচ্ছে, হার আইডিয়াস, ক্লিয়ার কেন হবে, এখানে ক্লিয়ার কেন হবে, এখানে ক্লিয়ারলি হয়ে যাবে, তাই না? হার আইডিয়াস ক্লিয়ারলি অ্যান্ড ইমপ্রেসিং, এখানে ইমপ্রেসিং যেহেতু আছে
এমব্রেসিং এভরিওয়ান যেহেতু আছে এখানে, তাহলে ক্লিয়ারলি অ্যান্ড ইমপ্রেসিং হবে। ক্লিয়ার অ্যান্ড ইমপ্রেসিং হবে না তো? ক্লিয়ারটা এটা একটা ভার্ব হয়ে যায়। এখানে যদি শুধু ক্লিয়ার এই কথাটা থাকে তাহলে এটা একটা ভার্ব হয়ে যায়, কিন্তু এখানে তো ভার্ব আমরা কেন ইউজ করবো, এখানে ক্লিয়ারলি ইউজ করবো, তাই না? ক্লিয়ারলি অ্যান্ড ইমপ্রেসিং এভরিওয়ান উইথ হার এক্সটেন্সিভ রিসার্চ অ্যান্ড নলেজ। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বি। বি এ বি নেই, বি এ বি নেই, সি এ বি আছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের সি নাম্বার, মানে অপশান সি অ্যান্সার বি। এখানে ক্লিয়ারলি হবে, আইডিয়াস ক্লিয়ারলি হবে। বোঝা গেল? আচ্ছা, কে কোন স্টেট থেকে আছো কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবে। টাটা, বাই বাই।